বিশিষ্ট তাবেঈ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির একটি আজীব ঘটনা শোনাই আজ সকলকে। ঘটনাটি হচ্ছে ইস্তেগফারের গুরুত্ব এবং ফজিলত। একদিন কয়েকজন ব্যক্তি এসে হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে একজন একজন করে বলতে লাগলেন। একজন বললেন, হজরত, আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না, ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, কি করতে পারি? হাসান বসরি রহমতুল্লাহ আলী বললেন, তুমি ইস্তেগফার পড়ো। দ্বিতীয় ব্যক্তি বলল, হজরত, আমার রিজিকের মধ্যে অভাব, আমার অভাব দূর হচ্ছে না। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলী বললেন, তুমি ইস্তেগফার পড়ো। তৃতীয় ব্যক্তি সে বলতেছে, হজরত, আমার সন্তানাদি হচ্ছে না, আমি কি করতে পারি? তখন হাসান বসরি রহমতুল্লাহ আলী তাকেও ইস্তিগফারের আমল বলে দিলেন। চতুর্থ ব্যক্তি সেও বলছে, হজরত, আমার বাগানে ফসল হচ্ছে না, আমার ফসলে বরকত হচ্ছে না, আমি কি করতে পারি? তখন হাসান বসরি রহমতুল্লাহ আলী তাকে ইস্তিগফারের আমল শিখিয়ে দিলেন এবং এই আয়াত শুনিয়ে দিলেন, ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইস্তিগফার শেখাচ্ছেন। ইস্তিগফার বৃষ্টি আনয়ন করে, ইস্তিগফার রিজিকের অভাব দূর করে, ইস্তিগফার সন্তানাদির বরকত দান করে, ইস্তিগফার সম্পদ, ফল, ফসল এগুলোর বরকত এনে দেয়। বন্ধু, ইস্তিগফার, হাসান বসরি রহমতুল্লাহ আলাই তো এই কথা বলেছেন, ইস্তিগফার করো, ইস্তিগফারের মধ্যেই সমস্ত বরকত নিহিত। প্রিয় বন্ধু, কোনো ব্যক্তি যখন ইস্তেগফারকে নিজের সম্বল বানিয়ে নেয়, ওই ব্যক্তির সমস্ত কাজের মধ্যেই আল্লাহ পাক বরকত ঢেলে দেন। যে কোনো কাজের মধ্যে, যে কোনো বিষয়ে যখন কেউ ইস্তেগফার পড়বে, ইস্তেগফারকে নিজের সম্বল বানাবে, তখন ওই ব্যক্তির প্রত্যেকটা কাজের মধ্যেই আল্লাহ পাক বরকত ঢেলে দিবেন। সব ক্ষেত্রেই গুনাহ মাফ হবে, রিজিক বৃদ্ধি হবে, সন্তান বরকত হবে, ফসলে বরকত হবে। শুধু ইস্তেগফার, শুধু ইস্তেগফার। রমজান চলছে, ইস্তেগফারের মাস, ক্ষমার মাস। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।